বেশ কয়েকদিন আগে রাজস্থানে অন্তত 300 থেকে 400 জন বাঙালি ভাষাভাষী নাগরিককে আটক করার কথা প্রকাশ্যে আসে। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে রাখা হচ্ছে। তবে শুধু রাজস্থানই নয়, তালিকায় ছিল বিজেপি শাসিত রাজ্য ওড়িশা সহ একাধিক রাজ্য। এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের সামনে সরব হয়েছিলেন। মমতা বলেছিলেন, বাংলা ভাষায় কথা বললেই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক, বাংলা ভাষা নিষিদ্ধ। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আর আমাদের বাংলার লোকেদের কেন ভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? এবার জানা গেল, নদিয়ার 23 জন শ্রমিককে বেআইনিভাবে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। আর তা কানে আসতেই সরব নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে বিজেপি সরকারকে নিশানা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। The 23 workers from my Lok Sabha constituency from Mirzapur village in the Panighata GP of Nadia district are being currently held illegally in illegal detention in an interrogation center by the Orient Police Station of Jharsuguda district. A total of 440 Bengali workers are being held, of which 23 are from. They should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land. কৃষ্ণনগরের সাংসদের অভিযোগ, শ্রমিকদের কাছে ভারতীয় পরিচয়পত্র থাকার পরও তাদের অবৈধভাবে আটকে রাখা হয়েছে। বিজেপিকে বিধে মহুয়ার দাবি, নবীন পট্টনায়কের 24 বছরের শাসনে এই অভিযোগ ওঠেনি। পড়শি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই রকম হচ্ছে। শ্রমিকদের ছাড়া না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মহুয়ার। But in 24 years of the Naveen Patnaik government, the BJD government in Orissa, we never faced a situation like this. In the past 1 year, ever since the BJP has come in, this has become a daily occurrence. আসলে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত পানিহাটা গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরের 23 জন বাঙালি শ্রমিক ওড়িশায় কাজে যান। ঝারসুগুড়া জেলার ওরিয়েন্ট থানার পুলিশ তাদের আটক করেছে বলে অভিযোগ। দিন কয়েক ধরে তারা সেখানেই রয়েছেন। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মহুয়ার অভিযোগ, বাংলার শ্রমিকদের বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। হেনস্থার শিকার ওই শ্রমিকদের কাছে আধার থেকে ভোটার সহ সমস্ত তথ্য রয়েছে। সেই অনুযায়ী প্রত্যেক ভারতবাসীর যে কোনো জায়গায় গিয়ে থাকা বা কাজ করার অধিকার রয়েছে। তারপরও তাদের হেনস্থা করা হচ্ছে। মহুয়া বলেন, যদি তাদের অবিলম্বে ছাড়া না হয় তাহলে আদালতের দ্বারস্থ হবেন। The Superintendent of Police Nadia has already spoken to SP Jharsuguda, who informed him that they are being held for some kind of pretext of a documentation drive. All of these 23 workers have valid documentation, Aadhaar cards, Epic cards, everything they need to work there. India is a union of states, and every single citizen has the right to life and the right to livelihood and the right to work anywhere within the territory of India. Please do not think that there is no one to fight for these workers. There is no reason absolutely to detain them. SP has already spoken to you. They have given you documentation. They should be released immediately. Otherwise, we will file 23 habeas corpus petitions in every court in this land. পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও সেই রাজ্যের পুলিশের ডিজিকে ব্যবস্থা নেওয়ার বিশেষ আর্জি জানিয়েছেন তিনি। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ইতিমধ্যে এই বিষয়ে ওড়িশার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মহুয়া। যদিও গেরুয়া শিবিরের নেতারা বারবার সে দাবি মানতে অস্বীকার করেছে। ওড়িশায় বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগে আগেও সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হস্তক্ষেপ, কয়েকজন শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। বাংলা বলার অপরাধে বাংলাদেশি হিসাবে সন্দেহ ও হেনস্থায় বাঙালি শ্রমিকদের হেনস্থা রুখতে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এই পরিস্থিতিতে ফের পড়শি রাজ্যে বাংলার শ্রমিকদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।